তো আজকে ভয়েসের সম্পর্কে আলোচনা করব। দেখো, ভয়েস ভয়েস মানে বাচ্চ। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এখন আমরা জানবো প্রথমে ভয়েসটা কি। ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা কাজ করে এবং কর্তাকে দিয়ে যে কাজ করানো হয়, ক্রিয়ার এরূপ প্রকাশই হলো ভয়েস। তো ভয়েসের ইংরেজি সংজ্ঞাটা আমরা লিখে নিতে পারবো। ভয়েস এখানে লিখে নাও, ভয়েস ইংলিশ, বাংলা দরকার নেই। The voice is the form of a verb which shows whether the subject acts or is acted upon or is acted upon. The voice is the form of a verb which shows whether the subject acts or is acted upon. কি ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা যে কাজ করে বা কর্তা দিয়ে যে কাজ করানো হয়, ভার্বের এই রূপ প্রকাশই হলো ভয়েস। তো ভয়েস যে আমরা জানলাম অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসটা কি তা সম্পর্কে জেনে নেব। অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ আছে, হ্যাঁ। কর্তা যখন নিজে যে কাজ করে তাকে বলে কর্তা যখন নিজেই কাজ করে অর্থাৎ সক্রিয়ভাবে তা সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এখানে কি লেখা আছে আমাদের? কর্তা যখন নিজেই কাজ করে অর্থাৎ কর্তা সক্রিয় রূপ বোঝালে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কর্তা যখন সক্রিয় থাকা বোঝালে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস কর্তা যখন নিষ্ক্রিয়। দেখো, ভার্বের যে ফর্ম দ্বারা কর্তাকে দিয়ে কাজ করানো হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। অতএব কর্তাকে দিয়ে যখন কাজ করানো হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। কর্তা সক্রিয় থাকা বোঝালে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর কর্তাকে দিয়ে যখন কাজ করানো হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন এই প্যাসিভ ভয়েসের পর আমরা তো জানি ভয়েস দুই প্রকার, তাই না? এই অ্যাক্টিভ ও প্যাসিভের বাইরে এখন আমরা অতিরিক্ত একটা ভয়েস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। QUASSIPASSIVE প্যাসিভ। কোয়াজি প্যাসিভ
যে সকল বাক্যের অর্ধেক অর্থে অ্যাক্টিভ, মানে কিছু বাক্য আছে যার অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, এরূপ ব্যক্তি বাক্যকে বলে কোয়াজি প্যাসিভ। দেখো তো এখন অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা আল্লাহর ভরসা করে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। টাইটেল দাও। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অতিরিক্ত বিভাগ বসাতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। পাস্ট অতিরিক্ত প্রিপজিশন বসাতে হবে। অতিরিক্ত প্রিপজিশন by, to, with, at, আর দেখো তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার কিছু নিয়ম। Here is we see that some things object, এটা আমাদের অবজেক্ট। ধরো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মানে অবজেক্ট ধরো এখানে থাকবে, এই জিনিসটাকে সাবজেক্ট করতে হবে। অতিরিক্ত বি ভার্ব বসাতে হবে। মূল ভার্ব এর প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। অতিরিক্ত প্রিপজিশন বাই, উইথ, অ্যাট, টু যদি থাকে ইত্যাদি বসাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই নিয়মটা রেখে আমরা উপরে কিছু এক্সাম্পল লিখবো, 2-3টা। দুইটা লিখলেই অনেক। I eat rice. Rice is eaten by me. He is
প্লেইং ফুটবল। ফুটবল is being played by him ইত্যাদি। অর্থাৎ দেখো কিভাবে অবজেক্ট, এখানে ফুটবল অবজেক্ট, এখানে রাইস অবজেক্ট, তাই এখানে আমরা সাবজেক্টে রাইস, এখানে সাবজেক্টে ফুটবল। এখানে আবার অতিরিক্ত বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব ইট, ইটের বি ভার্ব কি? আই ইট রাইস, এখানে ইজ বসবে কারণ এটা প্রেজেন্ট টেন্স, আই ইট রাইস এর প্রেজেন্ট, সো ইট। আমাদের বি ভার্ব ডান, এখানেও আছে ইজ, প্লেইং এর জন্য ইজ অতিরিক্ত নেই, ইজ। বি ভার্ব বসাতে হবে যেহেতু মূল ভার্বের প্রিন্সিপাল। এখন যে প্লেইং এর সাথে আইএনজিটা আছে, এই আইএনজির জন্য আমরা এখানে বি প্লাস আইএনজি বিং, তারপর মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। ইটেন, ইট অ্যাট ইটেন, v1 v2 v3, ইট অ্যাট ইটেন, সো এখানে আমরা ইটেন, আর এখানে প্লেট, প্লে প্লেট প্লেট প্লেট। অতিরিক্ত প্রিপজিশন বাই, টু, উইথ, অ্যাট, এখন আমরা বাই বাবুতে আমাদের বাই বসাতে হবে দুটাতে। আর সাবজেক্ট হিম, সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফ্রম হিম, আর আই এর অবজেক্টিভ ফ্রম মি, সুতরাং মি আর হিম। এখন টু কখন বসবে? হি নিউ মি, টু একটা টু দেখাই, হি নিউ মি। I am known to him, I am known to him। তারপর দেখি তার কিছু আছে। তো আমাদের যেটা সাময়িক আলোচনা ভয়েসের, যেটা আপাতত একাডেমিকের জন্য, সেটা আলোচনা শেষ। তো আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।